একটা প্রবলেম সলভ করব, যেটা করলে আমাদের কিছু বেসিক্স ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে এখানে একটা ও এ বি সি প্যারাগ্রাম দেওয়া আছে এবং ওরা মার্ক করে দিল ও এ ভেক্টরটা কি আর ও বি ভেক্টরটা কি। রাইট দ্য ফলোইং ভেক্টরস ইন টার্মস অফ এ এন্ড বি। তাহলে আমরা দেখি কিভাবে সবগুলোই বের করতে হবে এক প্রকার। আমরা কি বলা যায় দেখি। দেখা যাচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে, সেটা হলো হেড টু, আমরা একই পয়েন্ট থেকে ওরা ডাইভার্জ হচ্ছে, তাহলে আমরা হেড টু হেড টেকনিকটা ইউজ করতে পারি। হেড টু হেড, আমি যদি এ ভেক্টরের হেড থেকে বি ভেক্টরের হেডের দিকে যাই, তাহলে জিনিসটা হবে এরকম। এ ভেক্টরের হেড হলো এটা, বি ভেক্টরের হেড হলো এটা। এ ভেক্টরের হেড থেকে বি ভেক্টরের হেডের দিকে যাচ্ছি, তাহলে হেড অফ এ ভেক্টর থেকে যাচ্ছি হেড অফ বি ভেক্টর। তাহলে আমি বলতে পারি এটা হবে বি মাইনাস এ, বি মাইনাস এ, অর্থাৎ উল্টা। এখানে এ আগে বি পরে, কিন্তু আমার ভেক্টর লেখার সময় বি আগে এ পরে লিখবো। তাহলে এই ভেক্টরটা হলো আমার বি মাইনাস এ ভেক্টর। এখন আসি এটা একটা প্যারালেলোগ্রাম, তাহলে আমি যদি একই ডিরেকশনে নিচেরটা বরাবর ধরি, এটা এদের ডিরেকশনও সেম হবে কারণ এরা প্যারালাল, আবার এদের লেন্থও সেম, তাহলে ওদের ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোটাই সেম হচ্ছে। তাহলে সেজন্য আমি এটাকেও লিখতে পারি বি মাইনাস এ। আবার সে এটা এ, এটার প্যারালাল সাইড হলো এটা, তাহলে এটাকেও আমি বলতে পারি এ। তাহলে আমরা যত বেশি বের করে ফেলতে পারবো আমাদের কাজটা করতে ইজি হবে। এখন আসি এখানে যেগুলো বের করতেছে সেগুলো আমরা ইজিলি বের করতে পারবো। এ বি, তাহলে ফার্স্ট হলো এ বি বের করবো। এ বি, এ থেকে বিতে যাব, তো এটা হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ আমরা যখন খাতায় লিখবো আমরা এভাবে লিখবো এটাকে। এরপর বিতে বলা হচ্ছে বি এ বের করতে, বি এ। বি থেকে কোথায় যাব, এতে যাব। এখন আসি এ থেকে বিতে যে ভেক্টরটা হবে ওইটারই অপোজিট সাইন হবে বি থেকে এতে যাওয়া। তার মানে এই যে বি মাইনাস এ, বি মাইনাস এ, এটার হোল নেগেটিভ হবে, তাহলে এটা অপোজিট ডিরেকশন বোঝাবে। তো এটা আসে আমার মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে মাইনাস বি প্লাস এ। এরপর আসি সি, সিবি বের করতে বলতেছে এখানে। সিবি, সি থেকে বিতে যাব, এ। ডিতে বলা হচ্ছে বিসি বের করার জন্য, বি থেকে সিতে যাব আমরা, বি থেকে সিতে যাব। সি থেকে বি যেহেতু এ ভেক্টর, বি থেকে সি তার অপোজিট ডিরেকশন, তাহলে মাইনাস এ ভেক্টর হবে। ই তে বলা হচ্ছে ওবি, ওবি তোরা বলে দিয়েছিল বি ভেক্টর। ও থেকে বি, বি ভেক্টর ওরা বলে দিয়েছিল। এরপরে এফ, এফ হলো বিও। ও বি যেহেতু বি, বিও অপোজিট ডিরেকশন, তাহলে মাইনাস বি হবে। জিতে বলা হচ্ছে এ সি বের করো। এ থেকে সি, এ থেকে কোথায় যাব, সিতে যাব। এখন আসি এখানে আমি কিভাবে যেতে পারি। আমি এ থেকে সিতে যেতে চাচ্ছি, আমি চাইলে এবার ঘুরে আসতে পারি, অথবা আমরা চাইলে হেড টু হেড রুল ইউজ করতে পারি। দেখা যাচ্ছে এ আর সি দুইটা ভেক্টরের হেড টু হেড হয়, তাহলে আমরা ওভাবেও চাইলে করতে পারি। এখানে মাল্টিপল ওয়েতে সলভ করা যাবে। আমরা না হয় রোডওয়ে মেথডেই করি। দেখা যাচ্ছে আমি এ থেকে সিতে যাব, আমি এভাবে ঘুরে আসতে পারি, এইভাবে গেলাম, এরপর এভাবে যাব। তো ফার্স্টে এভাবে যাব, এ থেকে বিতে যাব ফার্স্টে, তাহলে এটা লিখে ফেলি এ থেকে বি প্লাস, এবার বলতে পারি বি থেকে সি। তো এ থেকে বি কত, এ থেকে বি দেখা যাচ্ছে বি মাইনাস এ। এবার বিসি, বিসিটা কত, দেখা যাচ্ছে সি থেকে বি যদি এ হয়, বি থেকে সি হবে মাইনাস এ, তার মানে এটা মাইনাস এ, বি থেকে সি যাওয়াটা। অথবা আমরা আগেও সলভ করছিলাম বি থেকে সি হলো মাইনাস এ, তাহলে এখানে লিখতে পারি মাইনাস এ।
এবার আমরা সিম্পলিফাই করব, বি মাইনাস এ, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ হবে, যেটা আমাকে দিবে বি মাইনাসে এটা এটা জাস্ট সিম্পলি অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে আমাকে -2a দিবে। তাহলে বি -2a। তাহলে এটা আমরা রোডওয়ে মেথডে করলাম। আমরা চাইলে এটাকে হেড টু হেড মেথডেও করতে পারতাম। আমি না হয় এবার হেড টু হেডটা দেখাই, কারণ দেখা যাচ্ছে কি এ আর সি এর এন্ড পয়েন্টগুলো দুইটা ভেক্টরের হেড হয়, তো ডায়াগ্রামে আমার একটা সুবিধা আছে। আমরা যদি কি করতে চাচ্ছি, এ থেকে সিতে যাব, তাহলে এটা আরেকটা মেথড, অল্টারনেট মেথড জি এর, এ থেকে সি। তাহলে সি এর হেড, সি সি ভেক্টর অর্থাৎ ও সি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও সি ভেক্টরটা কত? ও সি ভেক্টর হলো বি মাইনাস এ, আর ও এ ভেক্টরটা হলো এ। তাও দেখা যাচ্ছে একই অ্যান্সার আসে, b-2a। এরপর এইচ করব লাস্ট কোয়েশ্চেনে সি থেকে এতে যাব, সি থেকে এতে যাব, এ থেকে সি যেটা আসলো সেটাকে আমি সাইন নেগেটিভ করে দিলেই আমি সি থেকে এ পাবো। সি থেকে এ ইজ নেগেটিভ অফ এ টু সি, আর নেগেটিভ অফ এ টু সি কি এসেছিল আমার? b-2a, বি ভেক্টর -2a ভেক্টর, যেটা আমাকে দেবে -b ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস 2a ভেক্টর। তাহলে যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে সেটা যদি প্যারাগ্রাম হয়, তাহলে ওই অনুযায়ী ভেক্টরগুলো বের করে ফেলবো, আননোন ভেক্টরগুলো। এরপর আমরা যে কোনো রকম সলভিং করতে পারি এটা ইউজ করে। আমরা হেড টু হেড মেথড ইউজ করব অথবা রোডওয়ে মেথড ইউজ করব, যেটা যে কেসে সুবিধা হয় সেই অনুযায়ী সলভ করব। আমরা আরও একটা প্রবলেম সলভ করে দেখি। এখানে কি দেখা যাচ্ছে, a g equals to a, a e equals to b, express the following in terms of a and b। তো এখানে যেহেতু গ্রিড লাইন দেওয়া আছে আমরা বুঝতে পারছি মেজারমেন্টটা কীরকম। এটা 4 ইউনিটস, এটাও 4 ইউনিটস, তাহলে এটা এ হলে আমি এটাকেও এ বলতে পারবো। এটাও এ, এটা যেহেতু এ ভেক্টর এটাও এ ভেক্টর, সেমভাবে এটাও এ ভেক্টর, কারণ ওদের ডিরেকশন সেম, ম্যাগনিটিউডও সেম। সেমভাবে এটাও এ ভেক্টর, এটাও এ ভেক্টর। আবার এটা যেহেতু বি ভেক্টর তাহলে বলতে পারি এটাকেও বি ভেক্টর, এটা আমার বি ভেক্টর। এটাও সিমিলার, ডিরেকশন সেম এবং ম্যাগনিটিউড সেম, এটাও বি ভেক্টর। বি থেকে এফ যাওয়াটাও বি ভেক্টর, এফ থেকে সি যাওয়াটাও বি ভেক্টর বলতে পারি। তাহলে সবগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বাকিটা রোডওয়ে দেখে দেখে সলভ করতে পারি। ই থেকে আই যাব, ই থেকে আইতে যাব, তো দেখা যাচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর। এবার এইচ থেকে সিতে যাব, এইচ কোথায়? এইচ থেকে সিতে যাব, এটাও এ ভেক্টর। এফ থেকে সিতে যাব, এফ থেকে সিতে যাব, তাহলে এটা আমার বি ভেক্টর। ডি থেকে ইতে যাব, ডি টু ই, দেখা যাচ্ছে ই থেকে ডি গেলে যদি বি হয়, ডি থেকে ই সেটা তার অপোজিট ডিরেকশন, তাহলে আমার ভেক্টরটা হবে নেগেটিভ, তাহলে ডি থেকে ই হলো -b। জি থেকে এইচ, জি থেকে এইচ যাব, দেখা যাচ্ছে একবার বি গেলাম আবার বি যেতে হবে, তার মানে দুইবার বি যেতে হবে। তো এটাকে আমরা বলতে পারি বি ভেক্টর প্লাস বি ভেক্টর অথবা 2b ভেক্টর। এরপরে সি থেকে ডি, সি থেকে কোথায় যাব? ডিতে যাব। তো সি থেকে ফার্স্টে এইচে গেলাম, এইচ থেকে এরপরে ডিতে গেলাম। তো এটা এ ভেক্টর হলে এটা মাইনাস এ ভেক্টর হবে, কেন? কারণ অপোজিট ডিরেকশন তাই। সেমভাবে ডি থেকে এইচে হলো এ ভেক্টর, তাহলে এইচ থেকে ডি অপোজিট ডিরেকশনে এটাও তাহলে -a,
তাহলে এই দুটার অ্যাডিশন হবে। তাহলে সি থেকে ডি হলো মাইনাস এ আর মাইনাস এ, এই দুটার অ্যাডিশন। এভাবে লিখতে পারি চাইলে, যেটা আমাকে দেবে -2a। এ থেকে আই, এ থেকে আই যাব, এ থেকে আই যাব। আমি চাইলে এইভাবে যেতে পারি অথবা এভাবে যেতে পারি, রোডের মতো। দেখা যাচ্ছে এ থেকে জি গেলাম, জি থেকে আই গেলাম, এ থেকে জি গেলাম, জি থেকে আই গেলাম। এভাবে আমি এ থেকে আইতে যেতে পারি। তাহলে এ থেকে জি হলো এ ভেক্টর, আর জি থেকে আই হলো বি ভেক্টর। তাহলে এই দুজনের অ্যাডিশন। জি থেকে ইতে যাব, জি থেকে ইতে যাব। আমি কীভাবে যেতে পারি? আমি কিন্তু চাইলে এইভাবে ঘুরে এসেও যেতে পারি, এইভাবে ঘুরে এসেও যেতে পারি। যেভাবে ইচ্ছা সবভাবে করি না কেন, আমাদের আনসার সবসময় সেম আসবে। আমরা সবচেয়ে সিম্পলেস্ট ওয়েটাই দেখব। তো এইভাবে যেতে পারি আমি জি থেকে ই। তো জি থেকে ই যেতে হলে ফার্স্টে জি থেকে আই গেলাম, এরপর আই থেকে ই যাব। জি থেকে আই গেলাম, আমি না হয় এখানে একটু আলাদা করে লিখি যেন একটু বোঝাতে পারি জিনিসটা। জি টু ই হলো জি থেকে আই প্লাস আই থেকে ই। এখন আসি জি থেকে আই হলো বি ভেক্টর, তাহলে আমি এখানে বি ভেক্টর লিখতে পারি প্লাস আই থেকে ই। ই থেকে আই হলো এ ভেক্টর, তাহলে আই থেকে ই কত হবে? মাইনাস এ ভেক্টর। যেহেতু ডিরেকশনটা অপোজিট ডিরেকশন, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস এ হবে। তাহলে বি মাইনাস এ। এরপর এফ থেকে ডি, এফ এখানে, এফ থেকে কোথায় যেতে হবে? ডিতে যেতে হবে এখানে। এভাবে যেতে পারি, এফ থেকে সি গেলাম, সি থেকে এরপর ডিতে গেলাম। তাহলে এফ থেকে সিতে যাব, এরপর সি থেকে ডিতে যাব। এফ থেকে সি যাওয়া হলো বি ভেক্টর, আর সি থেকে ডি যাওয়া দেখা যাচ্ছে আমার মাইনাস এ হবে, কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছি তাই। তাহলে সি থেকে ডি যাওয়া হলো -2a, অর্থাৎ সেটা কি দিবে আমাকে? এটা দিবে। তাহলে এভাবে গেলাম বলে এটা আসছে। এক্স্যাক্টলি এভাবে যেতে হবে বলে কথা নেই, আমরা চাইলে এভাবেও যেতে পারতাম, তবুও আনসার সেম আসতো। সেটার একটা প্রুফ দেখি আমরা। এফ থেকে ডি আমি অন্য ওয়েতে যাচ্ছি, আমি এই ওয়েতে শুরুতে গেছিলাম, এইভাবে গেছিলাম প্রথমবারে। আমরা এবার অন্য ওয়েতে যাব। আমরা কথার কথা শয়তানি করে এখান থেকে এখানে যাব, এরপর এখান থেকে এখানে ঘুরে এসে এরপর এখান থেকে এখানে যাব। তো আমরা এইভাবে ঘুরে এসে যাচ্ছি, তাও দেখা যাবে সেম আনসার আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। এখান থেকে এখানে অপোজিট ডিরেকশনে যাচ্ছি, তাহলে আমার -a হবে ফার্স্ট পার্টের জন্য। এরপরে আই থেকে জি যাব, আই থেকে জি দেখা যাচ্ছে অপোজিট ডিরেকশন, তাহলে এটা হবে -b। এরপরে জি থেকে এতে যাব, সেটা আমার -a দিবে। এরপর এ থেকে ডিতে যাব, তো এটা ডিরেকশন সেম, তাহলে একবার বি আর একবার বি, তাহলে 2b প্লাস 2b। তাহলে এবার দেখি হিসাব করে কি আসে। দেখা যাচ্ছে -a আর -a এই দুটোটা মিলিয়ে হবে -2a, আর এখানে -b আর +2b, সেটা আমাকে দেবে +b। অথবা এবার লিখতে পারি বি ভেক্টর -2a ভেক্টর। তো দেখা যাচ্ছে কি এটার আনসার যেটা আসছিল ঘুরে আসলেও একই আনসারই আসবে। এইবার একটা কমপ্লেক্স ডায়াগ্রাম দেখি। এখানে দুইটা ভেক্টর ওরা অলরেডি নোটেশন করে দিয়েছে, এটা হচ্ছে এল থেকে আর এবং এল থেকে পি। এখন এল থেকে এম বের করবো। তো আমরা দেখব এখানে প্যারালাল সাইড আছে কি না, তাহলে ওই অনুযায়ী আমাদের কাজ করতে ইজি হবে। দেখা যাচ্ছে এটা আর এটা কিন্তু একটা প্যারালালোগ্রামের মতো। তো এদের ডিরেকশন যেহেতু প্যারালাল এবং ওদের লেন্থ তো সেম, সেক্ষেত্রে বলা যায় এটা আমার এ ভেক্টর।
তাহলে এটাকে আমি বলতে পারি এ ভেক্টর। একইভাবে এটার সাথে ম্যাচ হয় এক্স্যাক্ট আইডেন্টিক্যাল, সেগুলোকে আমরা বি ভেক্টর বলতে পারি। যেমন এটা আমার বি ভেক্টর, এটা আমার এটার সাথে আইডেন্টিক্যাল, তাহলে এটা আমার বি ভেক্টর। এটার সাথে এটা আইডেন্টিক্যাল, তাহলে এটাকে আমি বলতে পারি এ ভেক্টর। তাহলে এটা পেলাম। আবার দেখা যাচ্ছে এখানে পি থেকে আর এটা হেড টু হেড কানেক্ট করা যায়। আচ্ছা, বাকিটা আমরা যখন লাগবে তখন করব। আমরা আপাতত এতটুকুই করি। ফার্স্টে কি বলছে, এল থেকে এম যাব, এল থেকে এম, এল থেকে এম। তো হচ্ছে এল থেকে পি গেলাম, আবার পি থেকে এম গেলাম, তার মানে এ দুইবার গেলাম, তার মানে 2a। পি থেকে কিউ, পি থেকে কিউ দেখা যাচ্ছে বি, এটা আগে থেকে ডিনোট করা ছিল। পি থেকে আর, পি থেকে আর, আমরা পি থেকে আর এভাবে যেতে পারি। রাস্তা দেখা যাচ্ছে এরকম একটা রাস্তা হয়। তো ফার্স্ট আমি পি থেকে এল এ যাব, এরপর এল থেকে আর এ যাব, পি থেকে এল, এল থেকে আর। তাহলে পি আরটা আমি একটু ভেঙে দেখাই। পি থেকে ফার্স্টে এল এ গেলাম, এরপর এল থেকে আর এ গেলাম, ঘুরে গেলাম। তো দেখা যাচ্ছে পি থেকে এল কি হবে, পি থেকে এল, এল থেকে পি যদি এ ভেক্টর হয়, অপোজিট ডিরেকশনে যেহেতু যাচ্ছি, তাহলে এটা মাইনাস এ হবে, ডিরেকশন অপোজিট হওয়াতে মাইনাস এ। এরপর এল আর, এল আর ভেক্টরটা বি বলে দেওয়া ছিল, তাহলে এটাকে বি ভেক্টর বলতে পারি। তাহলে কি পেলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এ ভেক্টরটা পি থেকে আর গেলে আমরা পাই কি, বি মাইনাস এ। এখন এটার প্যারালাল কোনগুলো দেখা যাচ্ছে, এটা প্যারালাল, এটাও প্যারালাল। তাহলে আমি বলতে পারি এটা বি মাইনাস এ হলে এটাও বি মাইনাস এ হবে, একই ডিরেকশনে। সেমভাবে এটাও আমার বি মাইনাস এ হবে। তাহলে এটা করাতে আমাদের বাকিগুলো করতে তাড়াতাড়ি সলভ করতে সুবিধা হবে। এম থেকে কিউ যাব, এম কোথায়, এম, এম থেকে কিউ যাব, তো অলরেডি দেখা যাচ্ছে কি বি মাইনাস এ, বি মাইনাস এ। এম থেকে পিতে যাব, এম থেকে পিতে যাব, পি থেকে এম এ গেলে এ যদি হয়, এম থেকে পি অপোজিট ডিরেকশন, তাহলে মাইনাস এ হবে। এন থেকে পিতে যাব, এন থেকে পিতে যাব, আমি যে কোনো রাস্তা ইউজ করে যেতে পারি, সবচেয়ে সিম্পলেস্ট রাস্তাটা ইউজ করবো সবসময়। এন থেকে পিতে যেতে যাচ্ছি, আমি ফার্স্ট এন থেকে আর এ গেলাম, এরপর আর থেকে আমি পিতে গেলাম, এভাবে আমরা যেতে পারি। ফার্স্টে এন থেকে আর এ যাব, এরপর আর থেকে পিতে যাব, এভাবে করতে পারি। এন পি ইকুয়ালস টু এন থেকে আর প্লাস আর থেকে পি। তো এন থেকে আর কি, এন থেকে আর হলো মাইনাস বি, কারণ অপোজিট ডিরেকশন, তাহলে এটা আমার মাইনাস বি হবে, প্লাস আর পি, আর পি। পি থেকে আর হলো বি মাইনাস এ, তাহলে আর থেকে পি হবে উল্টা, অর্থাৎ মাইনাস সাইন হবে এটার, তার মানে মাইনাস অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে কি পাচ্ছি, বি ভেক্টর, এখানে আমাকে কি দিবে, মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস এ, অর্থাৎ মাইনাস টু বি প্লাস এ ভেক্টর। তাহলে আমরা রোডওয়ে দেখব কীভাবে যাওয়া যায় ওই পয়েন্টে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে। এরপরে আমাদের ভেক্টরগুলোর ডিরেকশন যদি সেম হয় তাহলে আমরা প্লাস সাইন, আর যদি কোনো কারণে নেগেটিভ অপোজিট ডিরেকশন হয় সেক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন দিয়ে বসাবো। যেমন দেখা যাচ্ছিল আমরা আর থেকে পি, পি থেকে আরটা জানতাম, সেটা হলো এটা। তো আর থেকে যখন পিতে অপোজিট ডিরেকশনে যাচ্ছি তখন আমরা জাস্ট এটার উপরে একটা হোল নেগেটিভ বসাই দিলাম। এই ধরনের ডায়াগ্রামে আমরা যখনই একটা ভেক্টর বের করতে পারবো, সাথে সাথে অন্যান্য যেগুলো আইডেন্টিক্যাল ভেক্টর আছে সেগুলোকে মার্ক ডাউন করে ফেলবো, তাহলে আমাদের পরবর্তীতে কোয়েশ্চেনগুলো সলভ করতে
ইজি লাগবে। এখানে একটা রেগুলার হেক্সাগন দিয়েছে আমাদেরকে, তো বলে দিছে এটা রেগুলার হেক্সাগন। তো রেগুলার হেক্সাগন হলে ওদের সাইডের লেন্থগুলো কিন্তু সেম, এটা আমরা আগে থেকে এখন জেনে গেলাম। আবার এদের অপোজিট দিকে প্যারালাল পাবো ওদেরকে। তাহলে রেগুলার হেক্সাগন এই ইনফরমেশনটা দিয়ে আমাদেরকে এটা দিয়ে হেল্প করলো ওরা। তাহলে এখন দেখি আমরা এটা এ এটা বি ভেক্টর, তো সিমিলার ভেক্টরগুলোকে ফার্স্টে মার্ক ডাউন করবো, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এটা যদি বি হয়, ই থেকে জি যাওয়াটাও বি বলতে পারি, তাহলে এটাও আমার বি হবে। সেমভাবে এটাও আমার বি হবে, আবার এটাও বি হবে। এরপর এর আইডেন্টিক্যাল যেগুলো সেগুলোকে মার্ক ডাউন করবো জি থেকে, তাহলে এখান থেকে এখানে এটাও আমার কি হবে, এ হবে, এটাও আমার এ হবে, এটাও এ হবে। কেন? কারণ ওই যে ওরা প্যারালাল, আবার এদের লেন্থ সেম, তাই। তাহলে আমরা মোটামুটি সবগুলো বের করে ফেলতে পারলাম। এখন যেটা বের করতে বলে না আমরা ইজিলি বের করতে পারবো। এ থেকে ডি, এ থেকে কোথায় যাব, ডি তে যাব। এ থেকে আমরা যাব ডি তে, এ থেকে ডি তে যাব। তো এইভাবে যেতে পারি। তো এ থেকে জি হলো মাইনাস এ, কারণ অপোজিট ডিরেকশন, তাই মাইনাস এ আবার মাইনাস এ, মাইনাস এ মাইনাস এ, যেটা আমাকে কি দিবে, মাইনাস টু এ দিবে। এরপর এফ থেকে ই, এফ থেকে ই, এফ থেকে ইতে যাব। তো দেখা যাচ্ছে কি এফ থেকে ই, ই থেকে এফ হলো এ, তাহলে এফ থেকে ই হবে মাইনাস এ। এরপর ডি থেকে সি, ডি থেকে সি সেটা অলরেডি দেখা যাচ্ছে বি, তাহলে বলতে পারি বি। এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি এর বেলায় দেখা যাচ্ছে আমরা হেড টু হেড রুল ইউজ করতে পারি। এ থেকে বি, সেটা হলো এ থেকে বিতে যাব, তাহলে বি এর হেড থেকে এ এর হেড মাইনাস, তার মানে বি মাইনাস এ। তাহলে এভাবে বলা যায়। তাহলে হেড টু হেড রুল ইউজ করলে আমি সাথে সাথে বলতে পারি বি মাইনাস এ হবে। আচ্ছা, আমরা যদি হেড টু হেড রুল ইউজ না করে অন্যভাবে করি, আমরা যদি ঘুরে আসি এভাবে, এ থেকে বি বের করব, আমরা ঘুরে আসব, আমরা এ থেকে জিতে যাব, এরপর জি থেকে বিতে যাব, এইভাবে ঘুরে আসতে পারি চাইলে। এ থেকে জিতে যাব, এরপর জি থেকে বিতে যাব, এভাবে ঘুরে আসতে পারি। এ থেকে জি কত, এ থেকে জি দেখা যাচ্ছে আমার এটা অপোজিট ডিরেকশন, তাহলে এটা আমার মাইনাস এ হবে। এরপরে জি থেকে বি, জি থেকে বি দেখা যাচ্ছে কি বি ভেক্টর, তাহলে আমরা বলতে পারি বি ভেক্টর। তাহলে আমরা যদি এবার জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তবুও কিন্তু সেম আসে। তো আমরা হেড টু হেড রুল ইউজ করলে একটু কুইকলি বের করতে পারি, এটাই সুবিধা। এফ থেকে সি বের করবো এবার, এফ থেকে সিতে যাব। আচ্ছা, এবার আসি এটার আইডেন্টিক্যাল যারা আছে ওদেরকে মার্ক ডাউন করি। এটা এটা যেহেতু এরকম, তাহলে এটাকেও বলতে পারি আমি বি মাইনাস এ, সেমভাবে এটাকেও আমি বলতে পারি বি মাইনাস এ, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন সেম। আবার এটাকেও আমি বলতে পারি বি মাইনাস এ। তাহলে এফ থেকে সিতে যাব, তো এফ থেকে জিতে গেলাম, এরপর জি থেকে সিতে গেলাম, তো এটা প্লাস এটা, বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ, সেটা কি দিবে, বি আর বি মিলে টু বি দিবে, আর মাইনাসে মিলে আমাকে মাইনাস টু এ দিবে, তাহলে টু বি মাইনাস টু এ। এরপরে ই থেকে সি, ই থেকে সিতে যাব, তো এইভাবে ঘুরে যেতে পারি, এইভাবে যেতে পারি। ই থেকে ডি গেলাম, ডি থেকে সি গেলাম, ই থেকে ডি গেলাম, এরপর ডি থেকে সি গেলাম। ই থেকে ডি হলো বি মাইনাস এ, আর ডি থেকে সি হলো বি, তাহলে কি পাচ্ছি, টু বি মাইনাস এ। বি থেকে ই, জিতে বলা হচ্ছে কি বি থেকে ই, বি থেকে ই। আমি বলবো ভিডিওটা পজ করে নিজে নিজে করার জন্য এটা। তাহলে বি থেকে ই আমরা দুইভাবে যেতে পারি, বি থেকে জি, জি থেকে ই। তো অপোজিট ডিরেকশন তাহলে মাইনাস বি,
আর এটার জন্য আরেকবার মাইনাস বি, তাহলে মাইনাস বি অর -2b, এটা কি লিখলাম, -2b। এরপর আসে এফ থেকে ডি, এফ থেকে ডি, এফ কোথায়, এফ থেকে কোথায় যাব, ডিতে যাব। আমরা অনেকভাবেই যেতে পারি, আমরা এইভাবে যাই, এফ থেকে ই গেলাম, ই থেকে ডি গেলাম, এফ ডি, এটা একটু আলাদা করে লিখি। এফ থেকে ফার্স্টে ইতে যাব, এরপরে ই থেকে এরপরে ডিতে যাব। তো এফ ই ইকুয়ালস টু, দেখা যাচ্ছে ই এফ যদি হয় এ, তাহলে এফ থেকে ই অপোজিট ডিরেকশন, ডিরেকশন যদি অপোজিট তাহলে মাইনাস এ বলবো। এরপর ই থেকে ডি, ই থেকে ডি হলো মাইনাস বি মাইনাস এ, ই থেকে ডি। তো মাইনাসে মাইনাসে আমাকে -2a দিবে, আর এখানে প্লাস বি। এরপরে আসে এ ই, এ ই, এ ই, এ থেকে কোথায় যাব, ইতে যাব, ইতে এখানে। চাইলে এভাবে যেতে পারি, কারো থেকে যদি ইচ্ছা করে এভাবে যাওয়ার জন্য সে এটাও করতে পারে, চাইলে এভাবে যেতে পারে, চাইলে এভাবেও যেতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারবে। আমরা না হয় এভাবে যাই, এ থেকে ইতে যাচ্ছি, এ থেকে এফে যাব, এরপর এফ থেকে ইতে যাব। এ থেকে ফার্স্টে এফে যাব, এরপর এফ থেকে কই যাব, ইতে যাব। এখন আসি এ থেকে এফ কি, এ থেকে এফ সেটা হবে -b, কারণ ডিরেকশন অপোজিট। তাহলে এটার জায়গায় লিখতে পারি -b। এরপর আসি এফ থেকে ই, এফ থেকে ই এটাও অপোজিট ডিরেকশন, তো এ যেহেতু এটা, তাহলে -a হবে। তো -b -a, আমরা এক্সাম হলে এভাবে ছোট ছোট অ্যারো দিয়ে দিব।